আয়কর রিটার্ন দাখিলে প্রমাণ যাচাইয়ে রাজধানীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করছে জাতীয় রাজস্ব বোর্ড। করের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন কর অঞ্চল ৩-এর কর্মকর্তারা। এই বিষয়ে করদাতা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যবসা ও পেশাগত আয়ের করদাতাদের রিটার্ন দাখিলের প্রমাণ দৃশ্যমান স্থানে প্রদর্শনের নিয়ম রয়েছে, যা অমান্য করলে ন্যূনতম ৫,০০০ ও সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ৩-এর আওতায় রাজধানীর মিরপুর শপিং সেন্টার ও মিরপুর বেনারসি পল্লীতে পিএসআর যাচাই করা হয়েছে। কর কর্মকর্তারা জানান, নতুন আইন অনুযায়ী টিআইএন এর পাশাপাশি রিটার্ন ফর্ম ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। তারা যে রিটার্ন দাখিল করে তার প্রুফ তারা ঝুলিয়ে রাখে কিনা এটা দেখার জন্য আমরা এসেছি। পিএসআরটা বেসিক্যালি প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, যেটা তারা বোঝাচ্ছে যে ৩ রকমের পিএসআর হতে পারে। একটা হচ্ছে যে করদাতা রিটার্ন দাখিল করলেন, সেই রিটার্নের অ্যাকনোলেজমেন্ট কপি। আর যদি তিনি ইলেকট্রনিক্যালি মানে ই রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে ই রিটার্ন যে ইলেকট্রনিক্যালি জেনারেটেড সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট, অথবা যদি উপকর কমিশনার একটা স্বাক্ষরিত সার্টিফিকেট দান করেন তাহলে সেই সার্টিফিকেটটা, এই তিনটার যে কোনো একটা টানিয়ে রাখতে হবে। নিয়মিত আয়কর রিটার্ন পরিদর্শনে ব্যবসায়ীরা আরও সচেতন হবে বলে জানান দোকান মালিক সমিতির নেতারা। কর দিতে পারলে দেশের উপকার হবে, সেটা আমাদেরকে দিতে হবে। আমরা ব্যবসা করলেই দিতে হবে, আমরা আয় করলেই দিতে হবে, এবং সেইটা আমরা আমাদের ব্যবসায়ীদেরকে বুঝাতে পারছি। আমরাও চাই ট্যাক্স ফাইল আরও বাড়ুক, সরকার লাভবান হোক, দেশের উন্নয়ন হোক। আর দেশের উন্নয়ন করতে গেলে ট্যাক্স ভ্যাট এগুলো আমাদের দিতে হবে। এনবিআর জানিয়েছে, করদাতাদের সংখ্যা বাড়াতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।